দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিয়েছি তো রক্ত, চলছেন পিছনে চলছেন। বাংলাদেশ অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। যে সীমান্তে প্রতিদিনই ভারতীয় বাহিনীর হাতে বাংলাদেশের মানুষ মারা যাচ্ছে, নিহত হচ্ছে, তারা খুন করছে আমাদেরকে, এটাই অ্যাড্রেস করা জরুরি। শুধু তাই না, আমাদের নদীগুলো শুকিয়ে মারছে। আমাদের বাংলাদেশ, আপনি দেখছেন যে আপনাদের বিশেষ করে এই নদী পানি না পাওয়ার কারণে আপনাদের উত্তরবঙ্গ মরুকরণ হচ্ছে। তো এই জায়গা থেকে আমাদের, তাছাড়া সম্প্রতি আপনাদের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বেশ কয়েকজন মানুষ হত্যা করা হয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের এখানে আসাটা খুব জরুরি ছিল। দেখেন, মানে এইটা একটা খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। বাংলাদেশ রাষ্ট্রটা আসলে নিয়ন্ত্রণ করে কে? ইন্ডিয়া। তো এই জায়গা থেকে যদি আমরা বুঝি যে কেন এই হত্যাকাণ্ডের কোনো বিচার হয় না, কেন এই হত্যাকাণ্ড চলছে তো চলছে, থামার কোনো নজির আমরা দেখি নাই। অথচ আপনি দেখেন, নেপালে একটা হত্যাকাণ্ড ঘটানোর পরে ভারত মাপ চাইতে বাধ্য হয়েছে। এর মূল কারণ হচ্ছে যে আমরা আমাদের দোষ দিব না। ইন্ডিয়া বাংলাদেশকে এমনভাবে কবজা করে রেখেছে, এমনভাবে নিয়ন্ত্রণ করে রেখেছে, এটা একটা কলোনি। আমরা যে স্বাধীনতার কথা বলতেছি সেটা আসলে এক ধরনের পরাধীনতা, এটা আসলে ইন্ডিয়ান স্বাধীনতা। ইন্ডিয়া এর বাংলাদেশ রাষ্ট্রটাই গঠন করে দিছে ইন্ডিয়া। ফলে বাংলাদেশ রাষ্ট্রটা কিভাবে কাজ করবে, কিভাবে প্রতিক্রিয়া দেখাবে, এটা পুরোটাই নিয়ন্ত্রণ করে তারা। এই ঢাকা থেকে যে আসছি, মূলত সেই পয়েন্টটা হলো সীমান্তের যে যুদ্ধগুলা, সীমান্তে মানুষকে যে হত্যা করতেছে, আমাদের যে ভাইদেরকে, আমাদের যে মানুষ নামে যে ভাইগুলা আছে, আমরা সবাই একে অপরে ভাই, মুসলিম হোক, হিন্দু হোক অথবা অন্য যে কোনো শ্রেণীর হোক, যে ভাইগুলা যাদেরকে তারা হত্যা করতেছে, সেগুলা কিভাবে বন্ধ করা যায়, সেই লং মার্চ হিসাবে মূলত আমরা ঢাকা থেকে এই জায়গায় আসার উদ্দেশ্য। সে মূলত বিষয়টা হচ্ছে আপনার যে সীমান্তে মানুষগুলাদেরকে হত্যা করতেছে, সেটা কিভাবে বন্ধ করা যায়, সেই বন্ধ করার প্রেক্ষিতে মূলত আজ যে আয়োজনটা হয়েছে। আমাদের নিজেদের মাতৃভাষা, আমাদের ভূমিতে আমরা যা খুশি তা করতে পারবো, এটা হলো মূলত একটা বিষয়। দ্বিতীয়ত হলো আমরা মুসলমান জাতি, তো মুসলমান জাতি হিসেবে আমাদের কর্তব্য হলো আমরা এক মুসলমান ভাইয়ের পাশে অবশ্যই দাঁড়াতে হবে। আর মুসলিমও আকুল মুসলিম, মুসলমান ভাইয়ের পাশে দাঁড়ানো হলো মুসলমান ভাইয়ের পরিচয়। আমাদের জমির একটা ইঞ্চিও আমরা ভারতকে দেব না। শেখ হাসিনার সময়ে একটা আইন করেছিল যে কিছু অঞ্চলে জিরো লাইনে ভারত কাঁটাতার করতে পারবে। আমার একটা প্রশ্ন, জিরো লাইনে যে কাঁটাতার করলো, সেই কাঁটাতার তো দুই দেশেরই হওয়ার কথা, জিরো লাইন যেহেতু, তাই না? তাহলে ওই কাঁটাতার দিলে দুই দেশ মিলে একসঙ্গে অর্থায়ন করে কাঁটাতার দেবে, আলাদাভাবে একটা দেশ দেওয়ার সুযোগ নাই, তাই না? কিন্তু এটা তারা এককভাবে দিচ্ছে, আবার বোতল বাঁধিয়ে দিয়ে আতঙ্ক তৈরি করছে। তো আমরা কি পশু পাখি নাকি যে আমাদের খাঁচায় বন্দি করে রাখবে? যে কোনো একটা স্বার্থকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করা হয়, তাহলে ওই চুক্তি ভয়ের হয়ে যায়।
সেই অনুযায়ী এই চুক্তিটা বাংলাদেশ বিরোধী চুক্তি, একপাক্ষিক চুক্তি, এবং এই চুক্তির ফলে একপাক্ষিকভাবে কাঁটাতার দেওয়া হয়েছে। তাই এই চুক্তি মানতে আমরা বাধ্য না। যাতে করে সামনের দিকে ভবিষ্যতে যেন ভারতীয় অগ্রসররা যেন আমাদের মুসলিম ভাইদেরকে যেন এরকম নির্যাতন যেন না করতে পারে, এই জন্য আমাদের আজকে এখানে এই লং মার্চে আসা। অবশ্যই এটা তো আমরাও চাই যে তারা তাদের সীমান্তে থাকুক, আমরা আমাদের বাহিনীরা আমাদের সীমান্তে থাকুক, যাতে দুই পক্ষের মধ্যে যেন কোনো হাঙ্গামা অথবা কোনো যেন ভেজাল যেন সৃষ্টি যেন না হয়, এটা আমরাও চাই। আমরা এই উদ্দেশ্যে এখানে আসা, যেন কোনো হট্টগোল যেন না হয়, কোনো ভেজাল যেন দুই পার্টির মধ্যে যেন না হয়, এবং বাংলাদেশ এবং ভারতের মধ্যে, যাতে করে তারা তাদের অবস্থানে থাকুক, আমরা আমাদের অবস্থানে যেন থাকি। এই জন্য আমাদের আজকে এখানে লং মার্চে আসা। আসলে আমাদের যেহেতু আমাদের এই সীমান্তের মধ্যে যেহেতু আমাদের মুসলিম ভাইদের প্রতি নির্যাতন করা হচ্ছে, হ্যাঁ, মুসলিম ভাইদের প্রতি অনেক মুসলিম ভাইদেরকে কষ্ট দিচ্ছে, তো এই জন্য আমরা এটা বন্ধ করে দেওয়ার জন্য চাচ্ছি, যাতে করে তারা আমাদের প্রতি যেন কোনো প্রকারে যেন কোনো ক্ষতি না করতে পারে, যাতে করে কোনো কষ্ট না দেয়। এই জন্যই আমাদের আজকে এখানে বন্ধ করার এই দৃশ্যটা।